দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এগুলো সবই কিন্তু বিগত পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো মানে বিভিন্ন পরীক্ষায় কয়েকবার করে আসছে, সেই কোশ্চেনগুলো দিয়েছি এখানে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, এই রাইসটা এটা কোন প্রকার নাউন? বলো দেখি রাইস কোন প্রকার নাউন? উত্তর এতে হচ্ছে প্রপার নাউন, বিতে হচ্ছে কমন নাউন, সিতে হচ্ছে কালেকটিভ নাউন, ডিতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ ইউর কারেক্ট আনসার? উত্তর করার সময় অবশ্যই খেয়াল করো যে কেন উত্তরটা করতেছো, উত্তরটা কেন এটা করলা। ধরো তুমি পারলা, আমি একটাকে বলে দিলাম পারলা, বাট ওটা তুমি কেন করতেছো এটা কিন্তু তুমি পরীক্ষার যা ভুলে দাও আবার। এই জন্য এটা চিন্তা করে আনসারটা করো যে আমি এই কারণে আনসারটা করতেছি, ওই কারণটা চিন্তা করো যে এই কারণে আনসারটা এটা দিচ্ছি, তখন দেখবা এইটা তোমার দীর্ঘদিন মনে থাকবে। ভেরি গুড, কমন নাউন। কেন কমন নাউন হলো? দেখো যে রাইস, হ্যাঁ রাইসটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, তাই না? তো ম্যাটেরিয়াল নাউনের আগে কি আছে? এই যে আর্টিকেল দি আছে। আমরা কি বলছি যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা কি বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটা নাউনের আগে যদি আর্টিকেল থাকে অথবা ওই নাউনটা প্লুরাল হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ওই নাম আর থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। যদি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে থাকে তাও হবে কমন নাউন, যদি সেটা ম্যাটেরিয়াল নাউনে থাকে তাও হবে কমন নাউন, যদি সেটা প্রপার নাউনে থাকে তাও হবে কমন নাউন। নিয়মটা কেউ একজন লেখো তো, কমেন্টের মধ্যে নিয়মটা লেখো। আমি নিয়মটা কি বলছি, নিয়মটা লিখবা, লিখলেই তোমার এটা পড়া হয়ে যাবে। নিয়মটা তুমি কমেন্টের মধ্যে লেখো, আমি কি বলছি লেখো, একবার লেখো, লিখলে তোমার এটা পড়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা ছিল ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। আনসারটা কি হবে তাহলে? এটা কমন নাউন হয়ে গেল। কেন কমন নাউন হইলো এটা আমরা একটু আগে ব্যাখ্যা করছি, যে এটা ম্যাটেরিয়াল নাউন বা প্রপার নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে যদি আর্টিকেল থাকে কিংবা সেটা যদি প্লুরাল হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। আশা করছি এটা মাথায় চিরদিন থাকবে ইনশাল্লাহ। ওকে।